ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনছে ওই ব্যক্তির উচিত হলো সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা বলা সম্ভব না হয় তো আউলিয়াসমুত, ভালো কথা বলা যদি সম্ভব না হয় আল্লাহর হাবিব বলেন তাইলে চুপ থাকবে। বাজান, চুপ থাকলে কিন্তু একটা ফায়দা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। চুপ থাকলে ফায়দা আছে, চুপ থাকলে নাজাত। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কি বলছেন? লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, যেই বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ওই বিষয়ের পিছনে লাগতে যাবে না। কেননা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর হাবিবের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করছেন, ওই কোরআনে আল্লাহ বলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে লাইগো না। কেননা তোমার কান, তোমার চক্ষু, তোমার কলব, এগুলো সবগুলো বিষয়ে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো বান্দা এমন কথা বলে যেই কথাগুলোর দ্বারায় বান্দা, আল্লাহ বান্দার কথা শুনলে পরে খুশি হয়। বান্দার কথা শোনার পরে আল্লাহ পাক খুশি হয়ে যায়, এমন কথা বান্দা বলছে। মা ইউলকি লাহা বালা, এই কথার পরিণতি সম্পর্কে বান্দা ধারণা করে নাই। বান্দা এই কথার পরিণতি সম্পর্কে চিন্তাও করে নাই। আল্লাহর খুশির জন্য বান্দা কথা বলেছে, তো আল্লাহর হাবিব বলেন, এই কথা বলার দ্বারা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই কথাটা বলার কারণে আল্লাহ পাক ওই বান্দার মর্যাদা, মর্তবা, সম্মান, বুজুর্গি বাড়ায়া দেয়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালা। আবার কখনো কখনো বান্দা এমন কিছু কথা বলে, আল্লাহর রাগান্বিতমূলক কথা বলে বান্দা, যেই কথাটা বলার কারণে আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যায়। যেই কথার বান্দা বলার পরে, এই কথাটা বলার কারণে আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যায়, এই কথার পরিণতি সম্পর্কে বান্দা ধারণাও করে নাই যে কথাটা বলছি। এই কথাটার বলার কারণে আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা, এই কথাটা বলার কারণে বান্দা জাহান্নামে যাবে, বান্দা জাহান্নামে তলায়া যাবে। তো বান্দা যে জাহান্নামে যাবে, কতটুকু যাবে? আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কখনো কখনো বিচার বিশ্লেষণ ছাড়া, সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়া বান্দা কখনো এমন কথা বলে
যেই কথাটা বলার কারণে আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যায়, ইয়াজিল্লু বিহা ইলান নার, এই কথা বলার দ্বারা বান্দা জাহান্নামে যাবে, বান্দা জাহান্নামের অতল গভীরে তলায়া যাবে। কতটুকু তলায়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, বান্দা জাহান্নামের এত নিচে চলে যায়, পশ্চিম সীমানা থেকে পূর্ব সীমানা যতটুকু, পশ্চিম সীমানা থেকে পূর্ব সীমানা যতটুকু দূরত্ব আছে, বান্দা বিচার বিশ্লেষণ ছাড়া, ভালো মন্দ বিচার ছাড়া বান্দা যখন কথা বলে, এই কথা বলার দ্বারা বান্দা জাহান্নামের এত গভীরে চলে যায়, পশ্চিম সীমানা থেকে পূর্ব সীমানা যতটুকু দূরত্ব, বান্দা জাহান্নামের এত গভীরে তলায়া যায়। নাউজুবিল্লাহ। বান্দার কথা জবানের কারণে বান্দা নিচে চলে গেছে, আবার জবানের কারণে বান্দা উপরে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তা আবু জাহেল আইসা কয়, মুহাম্মদ তোমার চাইতে কুৎসিত আর কাউকে দেখছি না। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আবু জাহেল ঠিক বলেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর আমি আর কাউকে পৃথিবীর জমিনে কাউকে দেখি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আবু বকর ঠিক বলেছো। দুই কথার মধ্যে একই উত্তর, হ্যাঁ একই উত্তর। কারণ উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আয়না। আয়নার সামনে যেই চেহারা নিয়ে আসে সে ওই চেহারাটাই দেখতে পায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আবু জাহেল নিজের কালো চেহারা নিয়ে আসে, তো আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় নিজের কালো চেহারা দেখছে, এই জন্য অসুন্দর। আর আবু বকর সিদ্দিক সুন্দর চেহারা নিয়ে আসছে, তো আয়নার সামনে দাঁড়ায়া নিজের সুন্দর চেহারা দেখছে বলে, আপনার চাইতে সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখি নাই। এটা হলো কথার মাধ্যমে আবু বকর সিদ্দিক নবীজিকে সুন্দর বলে সফলতার স্বর্ণ শিখরে উঠে গেছে, আর আবু জাহেল নবীজিকে অসুন্দর বলে জাহান্নামের অতল গভীরে তলায় গেছে। কিনা? এই জন্য জবানের হেফাজত করা, জবানের হেফাজত, ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করেই কোনো কথা বলা, এটা কখনোই উচিত নয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক যাকে দুইটা জিনিসের খারাপি থেকে হেফাজত করছেন সে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তোমরা আমাকে দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি নিতে পারি। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বার, ওমা বাইনা রিজিলাইহি, দুই রানের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান। জিহ্বার হেফাজতের দায়িত্ব আর লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যেই ব্যক্তি নিতে পারবে, তো আল্লাহর হাবিব নিজে জিম্মাদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। খুঁজলে এই দুইটা জিনিসের হেফাজতকারী খুঁজলে সমাজে বহুত কম পাওয়া যায়। একটা নাই, জবানে থাকলে লজ্জাস্থানে নাই, লজ্জাস্থানে থাকলে জবানে নাই।
এই গুণওয়ালা মানুষ সমাজে বহুত কম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এই জবানের কারণে মানুষ অতল গভীরে তলায় যায়, জবানের কারণে মানুষ অনেক উপরে উঠে। উমাইয়া আল্লাহর হাবিবকে মানে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, আমার রসুলকে রসুল মানে নাই। কিন্তু উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল। আল্লাহকে আল্লাহ মানছে, জবানে কালেমা পড়ছে, রসুলকে রসুল মানছে, জবানে কালেমা পড়ছে। জবান দিয়ে কালেমা পড়ার কারণে বেলালের মান বেড়ে গেছে, কালেমা পড়ার কারণে বেলালের দাম বেড়ে গেছে। কিন্তু উমাইয়া জবান দিয়ে কালেমা পড়ে নাই, অন্তরেও পড়ে নাই, জবানেও বলে নাই, কলবেও বলে নাই। এই কারণে উমাইয়া অতল গভীরে তলায় গেছে, আর হযরত বেলালের দাম বেড়ে গেছে। কত বাড়ছে? হযরত বেলালের দাম কত? হযরত বেলাল একদিন ফজরের আজান দিছে না, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর হাবিব, আজকে মসজিদে নববীর মধ্যে কি ফজরের আজান হয় নাই নাকি? আল্লাহর হাবিব বলছে, না আজান তো হইছে। বলে, না হয় নাই। আল্লাহর হাবিব বলেন, না, মসজিদে নববীতে সুন্দর সুরে উচ্চ কণ্ঠে আওয়াজ হয়েছে। হযরত জিবরাইল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজকে আপনার বেলাল আজান দেয় নাই, এই কারণে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। ওগো আল্লাহর হাবিব, বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শোনার জন্য আল্লাহ আরশে বসে। বেলালের আজান, আমার মালিক বেলালের আজান শুনে, আজকে যখন আপনার বেলাল আজান দেয় নাই, এই কারণে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। বেলাল কেন আজান দেয় নাই? বেলালের দাম কত উপরে চলে গেছে, আর উমাইয়ার দাম কত নিচে চলে গেছে। জবানের কারণে হযরত বেলাল জবান দিয়ে পড়ছে, কলবে পড়ছে, তো দাম বাড়ছে। উমাইয়া পড়ে নাই, তো দাম কমছে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মান নাজা, ওগো আল্লাহর হাবিব, নাজাত কোন পথে, কি করিলে নাজাত পাবে? তোমার জিহ্বাকে হেফাজত করো, তোমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো, জবানকে হেফাজত করো। জবান দিয়া অতিরিক্ত কথা বইল না, জবান দিয়া মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, শিকায়েত এগুলো করবা না। জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো, তো তাইলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনছে, ওই ব্যক্তির উচিত হলো সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা বলা সম্ভব না হয়, তো আউলিয়াসমুত,
ভালো কথা বলা যদি সম্ভব না হয়, আল্লাহর হাবিব বলেন তাইলে চুপ থাকবে। বাজান, চুপ থাকলে কিন্তু একটা ফায়দা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। চুপ থাকলে ফায়দা আছে, চুপ থাকলে নাজাত। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কি বলছেন? লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, যেই বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ওই বিষয়ের পিছনে লাগতে যাবে না। কেননা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর হাবিবের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করছেন, ওই কোরআনে আল্লাহ বলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে লাইগো না। কেননা তোমার কান, তোমার চক্ষু, তোমার কলম, এগুলো সবগুলো বিষয়ে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এই সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চক্ষু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কলব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কারণে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণ করে, এই কারণে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দার মুখের দিকে তাকায়া বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লুহা তুকাফিরুল লিসানা তাকুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন সকালবেলায় ঘুম থেকে উঠে, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার মুখের দিকে তাকায়া অনুনয় বিনয় করে বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, ইত্তাকিল্লাহ ফিনা। তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা তোমার সাথে থাকি, তোমার সাথে আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সঠিক থাকো তাইলে আমরা সঠিক। ওয়া ইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি 2 নম্বর হয়ে যাও, তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি বাঁকা হয়ে যাও, আর তুমি যদি অঠিক হয়ে যাও, সঠিক না থাকতে পারো, তো আমরাও কিন্তু এরকম অঠিক হয়ে যাব। দলিল কোথায়? ওই যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আরে কায়েতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন মুসিবতের দিন বান্দার জবানকে বন্ধ করে দিবে আল্লাহ। দুনিয়ার জমিনে তুমি কথা বলছো, আজকের জমিনে তুমি চুপ থাকবা, তোমার কথা বলার শক্তি নেই, বন্ধ বন্ধ। আমি আজকের জমিনে বলতেছেন, বলেন, হাসরের মাঠে বলার শক্তি নেই। আজকে ওলামাই কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হক্কানি ওলামাই কেরামদেরকে জেলখানায় নিয়ে মিথ্যা সাক্ষী দিয়া তাদেরকে ফাঁসিতে ঝুলানো সহজ হইতে পারে, কিন্তু পরকালের জিন্দেগিতে আপনার এই বাহাদুরি চলবে না, চলবে না। ঠিক কিনা বলেন? এই বাহাদুরি চলবে না। আজকের জমিনে বলেন, বলতে থাকেন,
2-3 হাজার টাকা দিয়ে একটা মিথ্যা সাক্ষী নিয়ে গেলেন, আরও সাক্ষী দিয়ে গেল। হাসরের মাঠে কিন্তু সবগুলো বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি আজকের দিনে বান্দা তার জবান বন্ধ করে দিব, কুলুব মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দিবে, হায়াতে জিন্দেগিতে যা করছে সবগুলোর সাক্ষী দিয়ে দিবে। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুখের দিকে তাকায়া বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। জান জবানের হেফাজত করেন, হেফাজত করেন। সর্বশেষ হাদিসটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো নি গীবত কারে কয়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবাই কেরাম বলেন, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানে। এই কথা যখন বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যেটা তোমার ভাই অপছন্দ করে, তোমার ভাই যেটা পছন্দ করে না, এমন আলোচনার নাম হলো গীবাত। কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ওগো আল্লাহর হাবিব, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে আলোচনা করলাম, এই জিনিসটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, এই বিষয়ে আপনার মতামত কি? আফারাইতা, আপনি আপনার ধারণা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফি মা তাকুলু, ইন কানা ফিহি মা তাকুল, তুমি যেই বিষয়ে তোমার ভাইয়ের ব্যাপারে আলোচনা করছো, এই বিষয় যদি তোমার ভাইয়ের ভিতরে পাওয়া যায় তো ফাকাদ ইগতাবতাহু, তাইলে তুমি তার ব্যাপারে গীবত করলা। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আর যেই বিষয়ে তুমি আলোচনা করছো এটা যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাইলে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে মিথ্যা তহমত দিলা। নাউজুবিল্লাহ। যদি পাওয়া যায় তাহলে গীবত, না পাওয়া গেলে মিথ্যা তহমত। মিথ্যা তহমত দিলে ভালো না খারাপ? মিথ্যা তহমত, গীবত, মিথ্যা তহমত দিলে পুরস্কারটা শুনে যান। শেষ বয়ানের শেষ পর্যায়ে শুধু পুরস্কারটা শুনে যান। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন, তোমাদের মাঝে এমন কি কেউ আসেনি যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? এমন কি কেউ আছে আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারিহতুমুহু, এটা তোমরা পছন্দ করো না। তাহলে আপন মৃত ভাইয়ের গোশত খাইতে যদি তোমরা পছন্দ না করো, তাইলে গীবত করো কিভাবে? গীবত করা যেই কথা, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া একই কথা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।